আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে নিয়মিতভাবে লং ভিডিও ছাড়তে পারছি না, হয়তো দু একদিন গ্যাপ যাচ্ছে। তবে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করছি, গ্রামের সৌন্দর্য প্রকৃতিগুলো। আর এইগুলো কতটা পারছি, সফল হচ্ছি আমি জানি না, তবে সাথে থাকবেন, চেষ্টা করে যাব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। দেখতে থাক। একটা লং ভিডিও তৈরি করা আসলে অনেক কষ্টের। আর এই কষ্টটা করে যখন লং ভিডিওগুলো ছাড়া হয়, এই লং ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে ভিউ কম আসে। যে সমস্ত তথ্যমূলক লং ভিডিওগুলো করে অনেক পরিশ্রম হয় তার পিছনে। আর আমরা সহজেই সেই লং ভিডিওগুলো দেখি, অনেক সময় অল্প একটু দেখেই এস্কেপ করে চলে যায়। এটা অনেক মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার। কারণ একটা লং ভিডিও যখনই 2-4 মিনিটের হয়ে থাকে, এই 2-4 মিনিটে অনেক তথ্য সংগ্রহ করে লং ভিডিওগুলো কিন্তু করতে হয়। যখন এত কষ্ট করে লং ভিডিওগুলো অনেকেই তৈরি করে, সেই লং ভিডিওতে যদি ভালো ভিউ না আসে, তখন কিন্তু মন অনেকটাই নষ্ট হয়ে যায়। এটা যারা তৈরি করছে তারাই ভালো বলতে পারবে। এবং এই ছাড়ার পরে যখন ভিউ না আসে, তখন যে তৈরি করলো সে আসলেই অনেক কষ্ট পেল। এমনটাই হচ্ছে বর্তমানে। তবে লং ভিডিওর জন্য কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হয়, এটা সবাইকে মানতে হবে। একটা লং ভিডিও শুধু লং ভিডিও না, একটা লং ভিডিও একটা নাটক, একটা উপমা, একটা ড্রামা। একটা লং ভিডিও কিন্তু অনেক মিনিট যখন হয়ে যায়, তখন সেই অনেক মিনিটের অনেক পরিশ্রম করে পারফেক্টভাবে তৈরি করে আপনাদের মাঝে দিতে না পারলে আপনারা মোটেই আরও দেখবেন না। যারা সুন্দর করে দিতে পারছে তাদের ভিডিও হয়তো আপনার কাছে ভালো লাগছে, কিন্তু একটা লং ভিডিও তৈরি করা সবার পক্ষে কি সম্ভব হচ্ছে? আদৌ না। একটা লং ভিডিও তৈরি করা সবার পক্ষে সম্ভব হয় না, যার কারণে অ্যাভেলেবেল মানুষ সেগুলো তৈরি করতে পারছে না। যদিও কিছু কষ্ট করে তৈরি করছে কিছু মানুষ, সেই লং ভিডিওতে ভালো ভিউ পাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে সে কি করছে জানেন? তারা শর্ট ভিডিওই চলে যাচ্ছে। একটা রিলস শর্ট ভিডিও যখনই তৈরি করছে, যখন একটু ভিউ পাচ্ছে লং ভিডিওর তুলনায়, তখন কিন্তু সেই লং ভিডিও বাদ দিয়ে ছোট ছোট রিলস তৈরি করার চিন্তা করছে। কিন্তু একটা লং ভিডিও যদি সঠিকভাবে তৈরি করা যায়, আপনাদের মন জোগানো যায়, তাহলে যে পরিমাণে ভিউটা আসে এর থেকে এঙ্গেজমেন্টটা অনেক ভালো আসে। স্থায়ী যদি কিছু কাজ করতে হয়, তাহলে লং ভিডিওর বিকল্প কিছু নাই। এটা মানুষের জানা কতটুকু আমি জানি না, তবে এটা জেনে যদি সঠিক পারফেক্টভাবে তৈরি করতে পারে লং ভিডিওগুলো, এতে ভিউ কিন্তু প্রচুর হয়ে থাকে। যা উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি চিত্ত মিডিয়া। এই প্রিয় ভাইটি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে একটা লং ভিডিও সংগ্রহ করে, এবং আজকের নতুন আইসেই যে সে এরকম করছে এমনটা না। দীর্ঘ সময় পাড়ি দিয়ে সে এমন একটা জায়গায় এসেছে, যার কারণে আপনারা কিছুদিন আগেও দেখছেন প্রধানমন্ত্রীও পর্যন্ত তার সঙ্গে কথা বলেছে। কারণ সে ফুটিয়ে উঠাতে পারে এবং প্রচুর পরিমাণে সময় দিচ্ছে, পূর্বে থেকে এখনো দিচ্ছে। আর কত কষ্ট হচ্ছে সেই মানুষটাই কিন্তু জানে। আমি আপনি কিছুই জানছি না। পর্দার পরেই খালি আমি তাদের কথা শুনছি, তাদের ভিডিওগুলো উপস্থাপন করছে সেটাই খালি দেখতে পাচ্ছি। কিন্তু ভিডিওটা তৈরি করার জন্য এর পিছনে যে পরিশ্রম দিতে হচ্ছে, এই পরিশ্রম অনুযায়ী সে কি পাচ্ছে, আসলে এটা জানার বিষয় বেশি বেশি করে। আমরা অনেকেই মানুষের এই পথে কাজ করার চিন্তা ভাবনা করছি, কিন্তু এমনও কিছু মানুষ দেখা যায় এই মিডিয়াতে, যারা নিজের স্বার্থকে টেনেই বড় করে দেখে। আপনাকে আমি সাপোর্ট করি, অথচ অনেক মানুষ আছে সাপোর্ট দিতে ভুলে যায়। এই ধরনের টেন্ডেন্সি থাকলে এই পথ থেকে অনেকেই বেরিয়ে চলে আসবে। ঠিক কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা যাবেন। ধন্যবাদ সবাই।